কি গো, কাল আমাদের অ্যানিভার্সারি ছিল, তুমি আমাকে কিছু মনে করালে না তো? প্রত্যেকবার তো 1 মাস আগে থেকে তুমি আমাকে পাগল আমার করে ফুল দাও। কোথায়? কিসের ফুল? মানে তোমাকে যে আমি 1 মাস আগে থেকে মনে করালাম আজ আমাদের অ্যানিভার্সারি। বাচ্চাদের মতো বিহেভ করো না তো, এতে আবার সেলিব্রেট করার কি আছে? এই ছোট ছোট জিনিসগুলো আবার মনে রাখার কি দরকার? সেলিব্রেট করার মতো কিছু ছিল না, তাই মনে করাইনি। কি গো, বলো ডিনারে কি খাবে? বানাতে হবে তো। আজ বরং ডিনারটা বাইরে করি, তুমি রেডি হয়ে নাও। কি গো, তোমার কত রাত হবে? রেস্টুরেন্ট থেকে কল আসছে, সময় নেই, আমি তো সিট রিজার্ভ করে রেখেছি। এই সরি, দেখো না, বন্ধুদের সাথে একটা আর্জেন্ট প্ল্যান হয়ে গেছে। আমি এক কাজ করছি, তুমি অনলাইনে ফুড অর্ডার করে দিচ্ছি, তুমি খেয়ে নাও। আচ্ছা রাখছি, হ্যাঁ, পরে কথা বলবো। আরে না, আমার মুড নেই। তোমার ইচ্ছা হলে তুমি অর্ডার করে খেয়ে নাও, আমি বাড়িতেই ডিনার বানিয়ে নিচ্ছি আমারটা। কি গো, এত স্ট্রেস লাগছে? অফিসে কিছু হয়েছে? হ্যাঁ, ওই একটু ওয়ার্কলোড। নতুন প্রজেক্টের কাজটা পুরো আমার ঘরে চাপিয়ে দিয়েছে, তার মধ্যে দুজন টিমের ছেড়েও দিয়েছে। সবকিছু আমাকেই ম্যানেজ করতে হচ্ছে। এইটুকু স্ট্রেস যখন নিতে পারো না, তখন চাকরিটা করার কি আছে? বলছিলাম আমি তো, চাকরিটা ছেড়ে দাও, সংসারে মন দাও একটু। না, কিছু হয়নি, অফিসের কাজ আমি করে নেবো, তোমাকে ভাবতে হবে না। চলো, আমি রেডি হয়ে গেছি। বেশ সুন্দর লাগছে তো। প্রত্যেকবার মতো আমাকে জিজ্ঞাসা করলে না কোন শাড়িটা পরবে। তো বলো না কোন ইয়েলোটা পরে যাবো আজকে, এটা না এটা, কোনটা বেটার? ওহ, পরো না বাবা যে কোনো একটা। এমনিতেও যেটাই পরবে তোমাকে মোটাই লাগবে, তার থেকে বেকার সময় নষ্ট না করে তাড়াতাড়ি রেডি হও। এতে আবার জিজ্ঞেস করে কি আছে? আমি যাই পড়ি তাতে আমাকে একই রকম লাগে। চলো, ক্যাব চলে এসেছে, দেরি হয়ে যাবে। আচ্ছা, শোনো না, আমি বেরোচ্ছি, একটু শপিং এ যাচ্ছি। পয়লা বৈশাখ চলে এসেছে, কিছু জিনিস কেনার আছে। তুমি আজকাল একা শপিংও যাচ্ছ? আগে তো আমাকে পাগল করে দিতে, শপিং এ নিয়ে চলো, শপিং এ নিয়ে চলো বলে। আর তুমি সবসময় বলতে কি এই ছুটির দিনগুলোতেও যেন আমি তোমার মাথা খারাপ না করি, এই ছোট ছোট জিনিসগুলোতে যেন আমি তোমায় ইনভলভ না করি। এত ডিপেন্ডেবিলিটি ভালো নয়। তো ব্যাস, এখন ইন্ডিপেন্ডেন্ট হওয়া শিখে গেছি।